তো চলো বেশি কথা না কইয়া রাকিব বলল, আয়শা তুমি এখানে কি করছো আমার রুমের ভিতরে, আর আমাকে এবার জড়িয়ে ধরে ছিল কেন, ছাড়ো আমাকে। তখন আয়শা বললো, আচ্ছা ছাড়বো, একটা সত্যি, আগে আমার গালে একটা কিস করো, আর একবার বলো আমি তোমাকে ভালোবাসি। রাকিব তখন বলল, আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধু আপনাকে ঘৃণা করি। এরকম করো কেন, আমি সত্যি তোমাকে ভালোবাসি। রাকিব যেই না আসতে যাবে তখনই আয়শা রাকিবকে ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দেয় এবং রাকিবের বুকের উপর উঠে পড়ে বসে বলে, তুই আমাকে ভালোবাসবি, বিয়ে তো শুধু আমাকেই করবি, তুই অন্য কাউকে বিয়ে করতে পারবি না। তখন রাকিব বলল, এত নাটক দেখার সময় নাই, সরেন তো, আমাকে এসে দেন, আমি আপনাকে কখনোই বিয়ে করব না, মরে গেলেও না। তখন আয়শা বলে, তুই যদি আমার না হস ঠিক কারো হবি না। রাকিব ঘুম থেকে বের হয়ে যায়। এদিকে রাকিবের বাবা রাকিবকে ডাকতে যায়। তখনই রাকিব বাবাকে বলতে, কি হয়েছে? তখন রাকিব বাবা বললো, তুই তোর বোনের আজকে বিয়ে, তুই এদিকে ঠিক না করে বাড়ির ভিতরে কাজ তো করতে পারি। তখন রাকিব বললো, ঠিক আছে বাবা, আমি এক্ষুনি কাজ করছি। অন্যদিকে আয়শা মনে মনে চিন্তা করে, রাকিবকে তো নিজের করে ছাড়বেই, তখন তার মধ্যে একটা বুদ্ধি আসে। আর এদিকে তখনই রাকিব দেখতে পায় তার নিজের বোনকে, আদরের একমাত্র ছোট বোনকে বউ সাজিয়ে স্টেজে বসিয়ে রাখছে। তখন রাকিব একবার দেখে তার বোনটাকে পরীর মতন লাগছে, সে মনে মনে খুব খুশি হয়। তারও কষ্ট লাগছিল, কারণ তার বোনটাকে আজকে তাকে ছেড়ে চলে যাবে চিরদিনের মতন। তার বোন তাকে জড়িয়ে ধরে কান্না করে। তখন বোন বলে, ভাই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, 5টা বছর পর তুমি বিদেশ থেকে এলে, তোমার সাথে একটা সময় ভালো মতন থাকতে পারলাম না, ছোটোবেলায় আমাকে রেখে চলে গেলে। তখন রাকিব নিজের আবেগকে ধরতে পারলো না। তখন সে বলল, এটা কোনো কথা হলো, যেতে চাই না ভাইয়া, তুমি কিছু একটা করো। রাকিব বলল, বোন যেতে হবে। তখন রাকিব নিজের আবেগকে ধরতে পারে না, বোনকে জড়িয়ে ধরে কান্না করে। তখন রাকিবের বোন তার সাথে জড়িয়ে ধরে কান্না করে এবং বলতে থাকে, ভাইয়া আমি যেতে চাই না, প্লিজ তুমি, আমি যেতে চাই না, প্লিজ তোমার কাছে আমি দেখো। তখন রাকিবের বাবা পিছন থেকে রাকিবের কাঁধে হাত রেখে এবং দুজনকে জড়িয়ে ধরে বলে, মারে তোর যেতেই হবে, কারণ মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, পরের ঘরে যেতেই হবে, এটাই নিয়ম, স্বামীর ঘরে যেতেই হবে। তখন রাকিবের বোন কান্না করতে, বাবা আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা অনেক হয়তো বিরক্ত হচ্ছ, তো আমি খুব শীঘ্রই 9 নম্বর পার্ট আপলোড দিব। তো আপাতত এটা হচ্ছে 8 নম্বর পার্ট। দেখো সবাই কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার ফলো করে।